এক গ্রাম ছিল। গ্রামের নাম ছিল সোনাপুর। গ্রামে বাস করত সুনিতা এবং রাহুল। তাদের খুব ছোট্ট একটা পরিবার ছিল। তারা খুব দুঃখে এবং কষ্টতে দিন যাপন করত। এবং সকালে উঠে রাহুল বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। বাজার থেকে ফেরার সময় দেখা হয় তার বন্ধু রমেনের সঙ্গে। দু বন্ধু মিলে কথা বলতে লাগে। রাহুল, ভালো আছি? কোথায় গিয়েছিলিস? তোর সঙ্গে দেখা হয় না। হ্যাঁ বন্ধু, আমি ভালো আছি। বল রমেন, তোর কি খবর? ঠিক আছে বন্ধু, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি, এখন আবার দেখা হবে। তারপর রাহুল একটু এগিয়ে বাবার সঙ্গে দেখা হয়। বাবা হিরো হরি। কে রে এখানে রে? রাহুল নাকি? কোথায় গেছিলিস বাবা? হ্যাঁ বাবা, আমি রাহুল গিয়েছিলাম বাজারের তাই? বেশ ভালো কথা। ঠিক আছে তাহলে যা। তারপর রাহুল এসে বাড়িতে পৌঁছায়। তোমাকে যে সকালে বাজারটা নিয়ে আসতে বলেছিলাম, তো কতক্ষণ লাগে বাজারটা আনতে বলো তো? এখন তো সকাল 10টা বেজে গেল। দূর থাকো। আমি আজকে বিকেল বেলায় কাজে যাব। তারপর রাহুল বলাইয়ের বাড়ি যায়, বলাইকে সঙ্গে করে নিয়ে। তারপর রাহুল বলে উঠল বলাইকে, বলাই কাজে যাবি না? হ্যাঁ রাহুল, আমি কাজে যাব, দাঁড়া একটু। রাহুল আর বলাই বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে, কিন্তু তারা বলাইয়ের বাড়ি থেকে রওনা দেয়। এখন বিকেল 12টা। তারা দু বন্ধু ওখানে গিয়ে পৌঁছায়। তারা দু বন্ধু ওখানে গিয়ে দেখে, তাদের কাজ করতে করতে হঠাৎ নজর পড়লো এক টাকার ব্যান্ডেলের উপর। তারা দু বন্ধু দেখতে পায় টাকাটা, এবং তারা দু বন্ধু মিলে দৌড়ে যায় ওখানে টাকার কাছে। কিন্তু টাকাটা পেয়ে যায় রাহুল, তার বন্ধু বলাই কিন্তু পায় না টাকাটা। এ রাহুল, টাকাটা আমাকে দে, বুঝতে পারলি না তো সবাইকে আমি বাড়ি গিয়ে বলে দেবো। আমি কেন তোকে টাকা দিব? টাকা পেয়েছি আমি। আর তুই কাকে বলবি? বল, তুই থাকবে তবেই তো বলবি। হ্যাঁ, কি বলছিস তুই? এর মধ্যে তার বন্ধু কিন্তু তাকে তারপর রাহুল তার বন্ধুকে মেরে বাড়ির দিকে রওনা দেয়। তারপর রাহুল চিন্তা করতে করতে বাড়িতে এসে পৌঁছে যায়। তারপর রাহুল ক্লান্ত অবস্থায় বিছানায় একটু উল্টে যায়। কিন্তু বিছানায় উল্টে রাহুল কখন ঘুমিয়ে গেছে সে জানতে পারেনি। রাহুল জানতে পারেনি যে আজকে পূর্ণিমা রাত, কিন্তু রাহুল এখনো ঘুমিয়ে আছে। তার মধ্যেই রাহুলকে কে যেন ঘুমের মধ্যে ডাকছে। তখনই সে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বিছানায় গিয়ে বসে যায়। রাহুল তখনই চমকে যায়, কারণ এখন যে রাত 12টা বাজছে, আবার রাহুলকে কে যেন রাহুল বলে ডাকছে। রাহুল তো কিছুতেই বুঝতে পারে না এটা কি হচ্ছে। তখনই রাহুল বলে ওঠে, কে ওটা? কে আছো ওখানে? আমাকে আমাকে কেন ডাকছো? তারপর রাহুল বিছানা থেকে উঠে বাইরের দিকে যায়, দেখতে কে যেন ওকে ডাকছে। তারপর রাহুল বাইরের দিকে যায়। বাইরে গিয়ে দেখে ওখানে কেউ নেই। যে তাকে ডাকতে ছিল সেও নেই। সে তো রাহুল চমকে ওঠে, আবার চারিদিকে দেখতে লাগে। তারপর রাহুল দেখতে পায় গাছের ওর দিয়ে খুড়ন বুড়ো আসছে তার সামনে। খুড়ন বুড়ো, তুমি? ওরে বাবারে, আমি তো চমকে গেছিলাম, কে যেন আসছে। এই রাহুল, আমি খগেন বুড়ো নয় রে, আমি হচ্ছি বলাই। চিনতে পারলে আমাকে? এই বলাই, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। তার স্ত্রী সুনিতা তার রাহুলের চিৎকার শুনে চমকে উঠে বসে। সে ভাবতে লাগলো, কি এটা কিসের আওয়াজ ছিল। সে উঠে বাইরের দিকে যেতে লাগে। বাইরের দিকে গিয়ে
সে যা দেখে তা দু চোখে বিশ্বাস করা যাচ্ছিল না, কারণ তার স্বামী ওখানে মারা রয়েছে, তার রক্ত যেন